আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাছের ডিম। মাছের ডিম রান্নার জন্য পানি ফুটিয়ে নিতে হবে, তার উপর দিয়ে দিতে হবে লবণ আর হলুদের গুঁড়া। তারপর মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন মাছের ডিমগুলো একটু হলুদ রং ধারণ করলে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে আমি মাছের ডিমের মধ্যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা লবণ আর একটু আদা রসুন বাটা। তারপরে কিছুটা ময়দা দিয়ে আমি এগুলো মেখে নিলাম। আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি, বেশি পাতলা হয়ে গেছে বলে আমি আর একটু ময়দা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভালো করে ভেজে নিব। এইভাবে মাছের ডিম রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি উল্টে পাল্টে তুলে নিব। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তার উপর দিয়ে দিয়েছি 2টি শুকনা লাল মরিচ, তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটুখানি গরম মশলা, তারপরে দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে দিয়ে দিব একটুখানি জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর একটু গোটা জিরে। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া। এরপরে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটুখানি পানি মশলাটা কষানোর জন্য। বলক উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা আলু। আমি ছোট ছোট করে কিউব করে আলু কেটে নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য। আলু সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও পানি দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছের ডিম। মাছের ডিম দেওয়ার পরে একটুখানি রান্না করে নিতে হবে। মাছের ডিম রান্না হয়ে গেছে। এভাবে রান্না করলে একটু গাঢ় গাঢ় ঝোল রাখতে হয়। দেখেন গায়ে গায়ে ঝোল আসলে আমি নামিয়ে নিব। মাছের ডিম রান্না হয়ে গেছে।